ক্যালকুলাস 1 জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রী এবং প্রথম বর্ষের মেজর ও নন মেজর যাদের ক্যালকুলাস 1 আছে তাদের জন্য এই লেকচারটি প্রযোজ্য। ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন, অর্থাৎ ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান। তিতাস পাবলিকেশনস বইয়ের চ্যাপ্টার 7 এর লেকচার 3। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, 27th BCS। চলো ক্লাস শুরু করি। এক্সাম্পল 23, দেখাও যে fx ইকুয়াল টু 4x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 6x ফাংশনটির x ইকুয়াল টু হাফ বিন্দুতে গরিষ্ঠ মান ও x ইকুয়াল টু 1 বিন্দুতে লঘিষ্ঠ মান আছে এবং x ইকুয়াল টু 3/4 বিন্দুটি f অফ x ফাংশনের ইনফ্লেকশন বিন্দু বা বক্রতার বিন্দু। তাহলে আমরা এটি ইতিপূর্বে লেকচার 1 এবং লেকচার 2 যেভাবে দেখেছি সেভাবেই গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান নির্ণয় করব, শুধুমাত্র ইনফ্লেকশন বিন্দু বা বক্রতার বিন্দু তোমাদের জন্য নতুন। তাহলে প্রদত্ত ফাংশন fx, তাহলে এটিকে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় fx কে অন্তরীকরণ করলে f ড্যাশ x, তাহলে 4x কিউব x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার 1 কমে 12x স্কোয়ার, আর 9x স্কোয়ার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 18x, পাওয়ার বাম পাশে আসছে, পাওয়ার 1 কমছে। 6x x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 6। এখন যদি আমরা পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করি f ডবল ড্যাশ x, f ড্যাশ x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে f ডবল ড্যাশ x, আর 12x স্কোয়ার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 24x মাইনাস 18x, অর্থাৎ মাইনাস 18 এর জন্য মাইনাস চিহ্ন আর 18x এর জন্য 18, আর 6 অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে 0, কারণ ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0। এখন যে কাজটি করব, ইনফ্লেকশন বা বক্রতার বিন্দুর জন্য এটিকে আমরা থার্ড ডেরিভেটিভ টেস্ট করে নিব। যদি থার্ড ডেরিভেটিভ টেস্ট করি তাহলে 24x x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 24, আর 18 0, এখানে আর 0 লেখা হয়নি। ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মানের ক্ষেত্রে আমরা জানি যে f ড্যাশ x ইকুয়াল টু 0, তাহলে এখানে f ড্যাশ x এর মান বসিয়েছি 12x স্কোয়ার মাইনাস 18x প্লাস 6, আমরা বাম পাশ থেকে 6 কমন নিয়েছি, এরপর 6 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি, এরপর এটিকে মিডল টার্ম করেছি, মিডল টার্ম করে এটিকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করলে x এর মান পেয়েছি একটি হাফ আর একটি x এর মান পেয়েছি কত 1। তাহলে আমাদের এই বিন্দুতে সেকেন্ড টাইম ডেরিভেটিভ টেস্ট করতে হবে। ফাংশনের সন্ধি বিন্দু x ইকুয়াল টু হাফ আর একটা হচ্ছে 1। তাহলে এখন ফাংশনের সন্ধি বিন্দুতে x ইকুয়াল টু হাফ বিন্দুতে f ডবল ড্যাশ হাফ সেকেন্ড টাইম ডেরিভেটিভ টেস্ট করছি। যদি সেকেন্ড টাইম ডেরিভেটিভ টেস্ট করতে যাই তাহলে আমরা মান পেয়েছি নেগেটিভ, যেহেতু নেগেটিভ তার মানে 0 থেকে ছোট, তোমাদেরকে কিন্তু অবশ্যই এটি আইডেন্টিফাই করে দিতে হবে যে লেস দ্যান 0। লেস দ্যান 0, তাহলে আমাদের ডিসিশনটা কি, যে x ইকুয়াল টু হাফ বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। আমাদের প্রশ্নের চাহিদা এরকমই ছিল, আমাকে গরিষ্ঠ মান নির্ণয় করতে বলেনি, প্রশ্নে বলা হয়েছিল যে দেখাও যে x ইকুয়াল টু হাফ বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী আমরা এটুকুই অ্যান্সার করব, আমরা গরিষ্ঠ মান নির্ণয় করব না। এখন আমাদের সন্ধিবিন্দু আরেকটি রয়ে গেছে, x ইকুয়াল টু 1, যখন x ইকুয়াল টু 1 তখন সেকেন্ড টাইম যদি ডেরিভেটিভ টেস্ট করি তাহলে আমরা মান পেয়েছি কত 6, হুইচ ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে ডিসিশন কি, যে x ইকুয়াল টু
1 বিন্দুতে প্রদত্ত ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান। তাহলে এটিও আমরা আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী আমাদের দেখানো হলো x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান। এখন আসবো আমরা ইনফ্লেকশন বিন্দু বা বক্রতার বিন্দু। আমরা জানি ফাংশনের ইনফ্লেকশন বিন্দুর ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 0। তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ এর মান বসিয়ে দিব। সেকেন্ড ডেরিভেটিভ কত ছিল? 24x মাইনাস 18 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কৌশলে x এর মান নির্ণয় করব। যদি x এর মান নির্ণয় করি তাহলে x এর মান কত পেলাম? 3/4। তাহলে এই বিন্দুতে আমরা থার্ড টাইম ডেরিভেটিভ টেস্ট করব। x ইকুয়াল টু 3/4 বিন্দুতে f ট্রিপল ড্যাশ 3/4, এটির মান কত পেয়েছি? 24। এটা কি নট ইকুয়াল টু 0? যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো x ইকুয়াল টু 3/4 বিন্দুতে আমাদের বক্রতার বিন্দু বা ইনফ্লেকশন বিন্দু বিদ্যমান। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 3/4 বিন্দুটি f অফ x ফাংশনের ইনফ্লেকশন বিন্দু। x ইকুয়াল টু 3/4 বিন্দুটি f অফ x ফাংশনের ইনফ্লেকশন বিন্দু। আমরা পরবর্তীতে আরো একটি প্রবলেম এক্সাম্পল 24 এটি দেখব। y ইকুয়াল টু 2x কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 18x প্লাস 7 এর বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান এবং বক্রতার বিন্দু সমূহ নির্ণয় করো। দেখাও যে বক্রতার বিন্দু বৃহত্তম ও ক্ষুদ্রতম বিন্দুর মাঝখানে অবস্থিত। তাহলে আমাদের প্রশ্নে কি কি বলছে? বৃহত্তম মান, তাহলে বৃহত্তম মান নির্ণয় করব। প্রশ্নে বলছে ক্ষুদ্রতম মান নির্ণয় করব। বক্রতার বিন্দু সমূহ নির্ণয় করব। আর বলছে বক্রতার বিন্দু বৃহত্তম ও ক্ষুদ্রতম বিন্দুর মাঝখানে অবস্থিত। তাহলে এই অংশের অ্যান্সার করার জন্য আমরা বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান যখন নির্ণয় করব তখন বৃহত্তম এবং ক্ষুদ্রতম বিন্দুও নির্ণয় করে আসব। তাহলে আমাদের এই অংশের দ্বিতীয় অংশের অ্যান্সার করা সহজ হবে। চলো শুরু করি, এটিও সহজ আছে। প্রদত্ত ফাংশন y ইকুয়াল টু 2x কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 18x প্লাস 7। তাহলে আমরা এটিকে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ddx অফ y, 2x কিউব x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 6x স্কোয়ার, পাওয়ার বাম পাশে আসছে, পাওয়ার 1 কমছে, 6x স্কোয়ার, এটিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 12x, 18x এটিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 18, আর 7 ধ্রুবক এটিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, 0 আর লিখি নাই। এখন যদি পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, ddx অফ y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে d স্কোয়ার y dx স্কোয়ার, আর 6x স্কোয়ার এটিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 12x, 12x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 12, আর 18 এটিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, তাহলে 0 আমরা এখানে লিখি নাই। এখন এই বক্রতার বিন্দুর জন্য আমরা এটিকে থার্ড টাইম ডেরিভেটিভ করব। যদি থার্ড টাইম ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি দাঁড়ায়? d স্কোয়ার y dx স্কোয়ার এটিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে d কিউব y dx কিউব, 12x x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 12, আর মাইনাস 12 এটিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 লেখা হয়নি। ফাংশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, dy dx ইকুয়াল টু 0। আমরা এখন কি করব? dy dx এর মান বসিয়ে দিব। এখান থেকে আবার কত কমন যায়? 6 কমন যায়। তাহলে 6 কমন নিলাম, 6 দিয়ে ভাগ করে দিব। একই সাথে এটিকে মিডল টার্ম করব, উৎপাদকে বিশ্লেষণ করব। x এর মান কত পেলাম? -1, আর একটা মান পেলাম কত? 3। তাহলে এটি হচ্ছে আমাদের সন্ধি বিন্দু, x ইকুয়াল টু -1 আর x ইকুয়াল টু 3। তাহলে সন্ধি বিন্দু, এই সন্ধি বিন্দুতে এখন আমরা কি করব? সেকেন্ড টাইম ডেরিভেটিভ টেস্ট করব। যখন x ইকুয়াল টু -1 তখন d স্কোয়ার y dx স্কোয়ার এই মানটি আমাদের কত আসে? তাহলে এই মানে যেসব জায়গায় x আছে x এর পরিবর্তে -1 বসিয়েছি,
ক্যালকুলেশন করেছি -24 হুইচ ইজ লেস দ্যান 0। তোমাকে অবশ্যই কিন্তু এটি আইডেন্টিফাই করে দিয়ে আসতে হবে যে 0 থেকে ছোট। তাহলে আমাদের ডিসিশন কি, x ইকুয়াল টু -1 বিন্দুতে ফাংশনের বৃহত্তম মান বিদ্যমান। কিন্তু দ্বিতীয় অংশ করার স্বার্থে আমরা এখান থেকে বৃহত্তম বিন্দুটা নির্ণয় করে নিব। তাহলে যখন x ইকুয়াল টু -1 তখন বৃহত্তম মান y এর যে ফাংশন দেওয়া আছে সেই ফাংশনে যেসব জায়গায় x আছে x এর পরিবর্তে তোমরা -1 বসিয়ে হিসাব করবে। তাহলে y এর মান কত পেলাম 17। এটি হচ্ছে আমাদের বৃহত্তম মান। কিন্তু বৃহত্তম বিন্দু, যদি বৃহত্তম বিন্দু আসে তাহলে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্ক নিতে হবে। কারণ কার্তেশীয় স্থানাঙ্কে টু ডাইমেনশনে x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্ক থাকবে। তাহলে বিন্দু সমূহ অর্থাৎ বৃহত্তম বিন্দু x স্থানাঙ্ক -1, y স্থানাঙ্ক 17। আর আমরা বিন্দুকে অবশ্য সবসময়ের জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি। তাহলে আমরা পেলাম এখানে কত, বৃহত্তম বিন্দু -1, 17। আবার যখন x ইকুয়াল টু 3 তখন d2y dx2, তখন আমরা টেস্ট করে দেখলাম যে আমাদের মান আসছে কত 24 গ্রেটার দ্যান 0। তাহলে আমাদের এখানকার ডিসিশনটা কি হলো যে x ইকুয়াল টু 3 বিন্দুতে ফাংশনের ক্ষুদ্রতম মান বিদ্যমান। যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করেছি পজিটিভ আসছে, তাহলে ডিসিশন হচ্ছে ক্ষুদ্রতম মান বিদ্যমান। তাহলে আমরা দ্বিতীয় অংশ করার জন্য এখান থেকে ক্ষুদ্রতম বিন্দুটাও নির্ণয় করে নিব। এখান থেকে ক্ষুদ্রতম মান কত পেলাম, y ইকুয়াল টু যে ফাংশন দেওয়া আছে সেই ফাংশনে যেসব জায়গায় x আছে x এর পরিবর্তে 3 বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে y সমান কত পেলাম -47। তাহলে আমাদের ক্ষুদ্রতম বিন্দু x স্থানাঙ্ক, y স্থানাঙ্ক, তাহলে x স্থানাঙ্ক 3 আর y স্থানাঙ্ক হচ্ছে -47। তাহলে ক্ষুদ্রতম বিন্দু হচ্ছে 3, -47। তাহলে আমরা বৃহত্তম মান নির্ণয় করলাম, ক্ষুদ্রতম মান নির্ণয় করলাম, বৃহত্তম বিন্দু নির্ণয় করেছি, ক্ষুদ্রতম বিন্দু নির্ণয় করেছি। ফাংশনের বক্রতার বিন্দুর ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 0। আমরা সেকেন্ড ডেরিভেটিভের মান বসাবো। এখান থেকে 12 কমন নিয়েছি, 12 দিয়ে ভাগ করে দিয়েছি। এখন x ইকুয়াল টু 1। এই বিন্দুতে আমরা থার্ড ডেরিভেটিভ টেস্ট করব। যদি থার্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু 0 হয় তাহলে x ইকুয়াল টু 1 ফাংশনের বক্রতার বিন্দু। তাহলে থার্ড ডেরিভেটিভ যখন টেস্ট করতেছি x ইকুয়াল টু 1 বিন্দুতে d3y dx3 12 হুইচ ইজ নট ইকুয়াল টু 0। তোমাদেরকে কিন্তু এটি অবশ্যই আইডেন্টিফাই করে দিয়ে আসতে হবে, হুইচ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের ডিসিশন হচ্ছে x ইকুয়াল টু 1 বিন্দুটি f অফ x ফাংশনের বক্রতার বিন্দু, অর্থাৎ f অফ x। সুতরাং x ইকুয়াল টু 1 বিন্দুতে f অফ x ফাংশনের বক্রতার বিন্দু বিদ্যমান। তাহলে x ইকুয়াল টু যখন 1 তখন y এর মান কত, y এর মান পেলাম কত -15। তাহলে এখান থেকে বক্রতার বিন্দু x স্থানাঙ্ক আর y স্থানাঙ্ক, তাহলে ফাংশনের বক্রতার বিন্দু কত হলো 1, -15। তাহলে আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী প্রথম অংশ শেষ। এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী আমাদের দ্বিতীয় অংশ অ্যান্সার করতে হবে। দ্বিতীয় অংশে কি বলা আছে, যে দেখাইতে বলা হয়েছে যে বক্রতার বিন্দু বৃহত্তম ও ক্ষুদ্রতম বিন্দুর মাঝখানে অবস্থিত। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যখন সরলরেখা চ্যাপ্টার করেছি তখন দুইটা বিন্দু যদি দেয়া থাকে তাহলে এদের এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করি, দুইটার x স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করি, দুইটার y স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে এখানে বৃহত্তম ও ক্ষুদ্রতম বিন্দুর মধ্যবিন্দু, তাহলে বৃহত্তম বিন্দু এবং ক্ষুদ্রতম বিন্দুর x স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটার y স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমাদের ফলাফল কত দাঁড়ায় -1 + 3 / 2, তার মানে 2/2 1, আর 17 - 47 তার মানে -30 / 2 -15। তাহলে এটি আমরা কি পেলাম, বৃহত্তম ও ক্ষুদ্রতম বিন্দুর মধ্য বিন্দু। একই সাথে এখানে আমাদের খেয়াল করো ফাংশনের বক্রতার বিন্দু 1, -15
15। তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি এটি আমাদের বক্রতার বিন্দু, ফাংশনের বক্রতার বিন্দু। তাহলে এই রিলেশন, এখান থেকে যদি আমরা একটা রিলেশন দাঁড় করাই তাহলে আমরা লিখতে পারি কি বক্রতার বিন্দু এই বক্রতার বিন্দু বৃহত্তম ও ক্ষুদ্রতম বিন্দুর মাঝখানে অবস্থিত। এখান থেকে তাহলে আমরা কি রিলেশন পেলাম, বক্রতার বিন্দু বৃহত্তম ও ক্ষুদ্রতম বিন্দুর মাঝখানে অবস্থিত। এই অঙ্ক দুইটি যথেষ্ট ইম্পর্টেন্ট। প্রবলেম দুইটি তোমরা অবশ্যই মেজর এবং নন মেজরের স্টুডেন্ট সবাই মনোযোগ সহকারে করবে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রায় আসে অথবা এই নিয়মের প্রবলেম পরীক্ষায় আসে। অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ। অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।